নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব প্রধানমন্ত্রীর একটা টুইট নিয়ে। সকালবেলা 9টা 7-এর সময় একটা টুইট করেছে, সেটা হচ্ছে ইউথের জন্য, আমাদের যুব সমাজের জন্য। আজকে এই যে এত বড় আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলনের পরে আজকে যদি ধরতে যাই, সেটা হচ্ছে 3 তারিখের নিট পেপার লিক হয়েছিল মে মাসের। সেইখান থেকে আজকে জুলাইয়ের 23 তারিখ, এই যে 50 দিনের গ্যাপ, 50 দিন পরে আজকের এই টুইটটা করলো। যে টুইটটা হয়তো 2 দিন পরে প্রধানমন্ত্রী করা উচিত ছিল। আজকে কি টুইট করলো সেই নিয়ে আজকে আলোচনা করব, বিস্তারিত আলোচনা। কেন এই টুইট, তার অনেকেরই অনেক রকম মতামত আসছে এই টুইট নিয়ে। সেই টুইট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে নমস্কার, আমি উজ্জ্বল, আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে প্রধানমন্ত্রী একটা টুইট করেছেন সকাল 9টার সময়, যে নাথিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন ওয়েলফেয়ার অ্যান্ড ফিউচার অফ আওয়ার ইউথ। আজকে তার মানে হচ্ছে যে আমাদের কাছে কোনোটাই কিন্তু ইম্পর্ট্যান্ট নয়, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইউথ এবং তাদের ওয়েলফেয়ার, মানে তাদের হিত, তাদের ভালো। আজকে সেই ভালোটা করতে গিয়ে 50টা দিন সময় লেগে গেল প্রধানমন্ত্রীর। আজকে এত আন্দোলন তো কোনো চান্সই ছিল না, এত আন্দোলন হওয়ার কোনো কারণই নেই। আজকে এই আন্দোলনটা হওয়ার পিছনে কারণ কি? আপনার এই দূরত্ব, আপনার এই টুইটটা আগে যদি হয়ে যেত, এটা নিয়ে এত প্রশ্ন উঠতো না। আজকে পশ্চিমবঙ্গ যেমন ডবল ইঞ্জিনে কাজ করছে, একটা আপনি অমিত শাহ কিছুদিন আগে বললো যে আমাদের শুভেন্দু অধিকারী যেভাবে কাজ করছে সেই স্পিডে কেউ কাজ করতে পারে না। তো এই স্পিডটা প্রধানমন্ত্রী তো আরও বেশি হওয়া উচিত, কারণ প্রধানমন্ত্রীকে দেখে তো আজকে শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শিখছেন। তো এই যে ব্যাপারটা, এটা তো প্রধানমন্ত্রীর অনেক আগেই করা দরকার ছিল। আজকে যদি আগে করতো, এত ছাত্রছাত্রী মার খেত নাই, এত প্রোটেস্ট হতো নাই, সোনম ওয়াংচুক ভূখ হরতাল করতো নাই। আজকে সেই যখন লোহা গরম আছে, আজকে ইস্তফা আছে রাহুল গান্ধী, আহ, এই বতরে গিয়ে নিয়ে প্রধানমন্ত্রী আবাসনের সামনে অনশন শুরু করে দিয়েছে, যে করে দিয়েছিল, পুলিশ তুলে নিয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। সেও তো এই সময় মজা নিয়ে নিল যে প্রধানমন্ত্রী ইস্তফা চাই, তার মানে সেখানেও তাকেও সাপোর্ট করুক মানুষ। তো এই জিনিসগুলো হওয়ার পিছনে কোনো কারণই নেই। আজকে যদি ভারত সরকার এইরকম পদক্ষেপ নেই, এইরকম যদি আজকে তারপরে যে লাইনটা লিখেছে সেই লাইনগুলো ইন্টারেস্টিং আছে অনেক। যেমন উই হ্যাভ ডিসাইডেড টু সেট আপ ফার্স্ট ট্র্যাক কোর্ট টু এনসিও সুইফট অ্যান্ড স্ট্রেন্ট পানিশমেন্ট ফর দোজ ইনভলভ ইন পেপার লিকস। এভাবে এই মেসেজটা তো সেই দিনে 3 তারিখ লিক হয়ে গেল, 4 তারিখ খবর, 5 তারিখে টুইট করে দিন, 6 তারিখ থেকে স্টেপ শুরু। এইরকম পদক্ষেপ নিলে আজকের ইউথ, যে যুব সমাজ আছে, সেই যুব সমাজ কিন্তু বিপক্ষে থাকবে নাই। যুব সমাজ চাইবে এইরকম প্রধানমন্ত্রী আজীবন থেকে যাক, আমাদের কাছে মৃত্যু পর্যন্ত যেন এই প্রধানমন্ত্রীকে আমরা পাই। এই ফিলিংসটা মানুষের তৈরি হয়ে যাবে। তো এই ফিলিংসটা তৈরি করার জন্য তো এই স্টেপটা একটু তাড়াতাড়ি নেওয়া উচিত, এত লেট করা উচিত না। আজকে এই যে ঘটনাটা, সেটা একটা বিরোধিতা তৈরি হলো, আজকে সরকারের বিরুদ্ধে আজকে আন্দোলন শুরু হয়ে গেল। এই ইস্তফা নিয়ে আন্দোলন, ইস্তফাগুলো তো আপনি করাবেন, এরপর তো এই কোর্ট যা রেজাল্ট দেবে সেইখান থেকে তো হবে। তো এইটা আগে করা উচিত ছিল। আজকে যে লোকগুলো পেপার লিক করেছে, আজকে 21টা বাচ্চা হয়তো মারা যেত না। আর তারপর এই স্টেপগুলো যদি নিয়ে নেওয়া হয়, এইরকম একটা যদি স্টেপ পদক্ষেপ নেওয়া হয়, আগামী 10 বছর কেন 20 বছরে কেউ পেপার লিক করার সাহস পর্যন্ত পাবে না। কোনো কিছু কারেকশন করার আগে 10বার তাকে ভাবতে হবে, যে যদি পেপার লিক হয়ে যায়, এইসব করে যুব সমাজ খেপিয়ে যে প্রধানমন্ত্রী এরকম একটা স্টেপ নিয়ে নিতে পারে, সরকার একটা স্টেপ নিয়ে এই যে তাদের মধ্যে একটা ভয় তৈরি হওয়া, এই ভয়গুলো কিভাবে কাজ করবে যদি আপনি স্টেপগুলোই না নেন? যদি এটাকে ঢিলসিল মেরে রেখে দেন যে না ঠিক আছে, যা হয়েছে দেখা যাবে, তাহলে সবাই যে আছে সেরকমই থাকবে, যে যেমন সেরকমই ব্যবহার করবে, যে যেমন কারাপশন করছে কারাপশন করবে, যে যেমন পেপার লিকের কাজে যুক্ত আছে তারা আবার সেগুলো বাড়াবে। তো এইটা তো আমাদের প্রাপ্য নয়। আমাদের প্রাপ্য আজকে এই যে জেনারেশন, এই জেনারেশন কার? আমি একজন শিক্ষক হয়ে আমি তো সবসময় চাইবো যে আমার স্টুডেন্টের যেন কোনো ক্ষতি না হয়। আমার স্টুডেন্টকে আমি সব জায়গায় সবসময় আমি টপ দেখতে চাই, এটা আমার পার্সোনাল একটা শিক্ষক হিসাবে আমি সবসময় চাই যে আমার স্টুডেন্টটা একটা টপ জায়গায় থাকবে। বাবা, আমি এই জিনিসটা কখনোই তার ক্ষতি চাইবো না। তাহলে আজকে যে যুব সমাজ আছে, সেই যুব সমাজ প্রধানমন্ত্রীর কাছে তার তো নিজের ছেলের মতন, পুরো ভারতবর্ষে তো তার নিজের সন্তান। যদি সে মনে করে, তাহলে নিজের সন্তানের এত বড় ক্ষতি আপনি কেন চাইবেন? সরকার কেন চাইবে একটা সন্তানের ক্ষতি হয়ে যাক?
তার তো কর্তব্য যে তার সন্তান যেন ভালো থাকে, তার সন্তান যেন তার কোনো কিছু অসুবিধা না হয়, তার সন্তান যেমন হ্যাপি থাকে, তার সন্তানকে যেন নিয়ে যেমন গর্ব করতে চায়। আজকে প্রত্যেকটা মা বাবা তো নিজের সন্তানের উপর গর্ববোধ করে যে না আমার সন্তান ভালো গান করে, আমার সন্তান ভালো পড়াশোনা করে, আমার সন্তান এই করে, আমার সন্তান ওই করে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর আজকে তো সেই গর্বটা হওয়া উচিত। আজকে আমার ভারতবর্ষে এই করে, আমার যুব সমাজ এই করে, তাকে গর্ববোধ করা দরকার। আজকে যুব সমাজ এই প্রোটেস্ট করছে, মাননীয় প্রধানমন্ত্রী কোথা থেকে গর্ববোধ করবেন না? আজকে প্রধানমন্ত্রী গর্ববোধ করার জায়গাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গাটা তৈরি হচ্ছে আমার সন্তানরা আজকে বিপক্ষে আছে, আমার জন্য আছে, আমার কাণ্ডের জন্য আজকে তারা মার খাচ্ছে, আমার কারণের জন্য তারা এই করছে। এটা তো একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওনা নয়। এই পাওনাটা যদি আমরা আরো তাড়াতাড়ি পাই, আমার মনে হয় যে যুব সমাজ আরো ভালোভাবে তৈরি হবে, ভালোভাবে আমাদের দেশ গড়ে উঠবে, ভালোভাবে আমাদের ভবিষ্যৎ জেনারেশন গড়ে উঠবে। আজকে এই যে লিক করে যে সব বাচ্চারা ডাক্তার হবে বা আবার পরীক্ষা চেঞ্জ হয়েছে, কিন্তু যে লিক হয় আজকে পশ্চিমবঙ্গের এতজনের টিচার চলে গেল, এইসব হয়ে গেলো, এই কাণ্ডগুলো যত হয় আজকে পুরো পশ্চিমবঙ্গের, ভেবে দেখুন না, যে শিক্ষিত সমাজ তৈরি হলো, যুব সমাজ তৈরি হলো, সেই ঘুষ দিয়ে যে টিচারগুলো আজকে সেখানে গেছিল, তারা কি পড়িয়েছে তাদেরকে? কিছুই পড়ায়নি। তো সেই সব বাচ্চাগুলো কি শিখেছে, কি সমাজ তৈরি হয়েছে? তো এইরকম যদি লিক হয়ে যায়, তো লিক হয়ে ডাক্তার হবে, সে তো আরো কাউকে চিকিৎসা করবে, চিকিৎসা করার পর সে এমডি হবে, তারপরে প্রফেসরও করতে পারে কোনো মেডিকেল কলেজে। সে কি শেখাবে বাচ্চাকে? সে তো ঠিক জিনিসটা শেখাতে পারবে না। তো এই ঠিকটাকে শেখানোর জন্য তো এই স্টেপগুলো নেওয়া দরকার। আজকে প্রধানমন্ত্রী যে স্টেপটা নিয়েছে তার জন্য ধন্যবাদ, কিন্তু এই স্টেপটা আমার মনে হয় অনেক আগেই নেওয়া উচিত ছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? এটা অনেক আগে নেওয়া উচিত ছিল, না এই সময় ঠিক আছে এতগুলো ঘটনা হওয়ার পরে? আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। নমস্কার।